কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমার সাথে ব্যাপারটা ঠিক তেমনই হয়েছে। আজ হলো বিশ্বকর্মা পুজো। তো সকালে ওই ঘুম থেকে উঠেছি 7:30 8টা নাগাদ। তাড়াতাড়ি চেষ্টা করলেও আমি উঠতে পারি না। যাই হোক, উঠে কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে আর বর দুজনে মিলে ডিসকাস করছে কি করে সাইকেলগুলোকে ধোবে। আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, এদিকে ওদের সাইকেল দুটো ধোয়া প্রায় কমপ্লিট। এখনো কিন্তু আমাদের বাইকটা বাকি আছে ধোয়া। তো এদিকে বর কিন্তু বাইকটা ধুচ্ছিল, আর এদিকে আমি ঘরগুলোকে মুছে নিলাম। একটা পূজা পার্বণের দিন ঘরটার না মুছলে কিন্তু একেবারেই ভালো লাগে না। বিশ্বকর্মা পুজো সেরকম ভাবে আমরা করি না। যাই হোক, তারপর স্নান ধান করে নিলাম। এদিকে স্নান ধান করে আগে ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিলাম। আর ওই যে বললাম কথাটা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। এই যে গাড়িটাকে পুজো দিব, গাড়িটাতে একটা মালা না পরালে কি হয়? একটা মালাও নিয়ে আসেনি, না সাইকেলের জন্য না বাইকটার জন্য। এটা হয়তো ভেবে রেখেছিল যে এটাও আমিই আনবো। দেখো, এগুলো আমার একেবারেই মনে থাকে না। যেহেতু গাড়িটা ও চালায়, ওর কমসে কম এটুকু মনে রাখা উচিত ছিল। ফুল বেলপাতা একটু ধূপধুনো দেখিয়ে আমি কিন্তু পুজোটা দিয়ে নিলাম গাড়িটা, তার সাথে সাইকেলগুলোতেও পুজো দিয়ে দিয়েছিলাম। যাই হোক, ভগবানের কাছে আমার আজকের দিনে এটাই প্রার্থনা, সমস্ত ভাই বোনেরা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ কি, সবাই আমরা গাড়ি ব্যবহার করি চলাফেরা করার জন্য।